বাবাকে নিবা? বাবা যাবো না, তোমরা যাও। হ্যাঁ না, তোমরা যাও, বাবা রুমে থাকি। বাবা একটু থাকি। যাও যাও যাও। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ কুট্টু অ্যান্ড ঈশা। সবাইকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম আমাদের নেক্সট রিসোর্টে। এবার আমরা উঠবো গ্রিন নেচার রিসোর্ট এবং সুইটসে, যেখানে আমরা থাকবো আরও 2 রাত 3 দিন। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা আমাদেরকে রিসিভ করে। চেক ইন করতে আরও কিছুক্ষণ টাইম লাগবে, তাই আমরা রিসেপশনে ওয়েট করছিলাম এবং কিছুক্ষণ পর আমরা উপরে চলে যাই চেক ইন করতে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কাটটা দিকে দিয়ে দেন। কাটটা দাও, মা এদিকে দিতে হবে। বলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কক্সবাজারের খুব সুন্দর একটা রিসোর্টে, যারা আমরা প্রবেশ করেই তো মুগ্ধ। সব কিছু মাথায় রেখে রুমটা গুছিয়েছি একজন পর্যটকদের জন্য যা যা প্রয়োজন, ইভেন কাপড় শুকানোর জন্য ওনারা র্যাকও দিয়েছেন। এত সুন্দর সবকিছু, চিন্তা ভাবনা এত সুন্দর। লাইটিং ওভারঅল কিন্তু অয়েল ডেকোরেট না, সবকিছুই খুব ওয়েল ডেকোরেটেড। আর এর ভিতরে আমার 2 পুচকু, ওদেরকে মোবাইল নিয়ে বসাই দিয়েছেন, আর কোনো অপশন নেই ভিডিও করার। ওয়াশরুমের কি অবস্থা চলেন দেখি। ওয়াশরুমটা ভালোই বড় আর ক্লিনও ছিল অনেক। কমপ্লিমেন্টারি চা, কফি, তারপর হচ্ছে গিয়ে ওনারা এটা মাথায় রেখেছে যে যারা গ্রিন টি প্রেফার করে তাদের জন্য গ্রিন টি দিয়ে দিয়েছে, যারা দুধ চা খায় তাদের জন্য আসলে বা কফি যারা খায় তাদের জন্য সেই অপশনও দেওয়া আছে, কেউ ইউজ করা যাবে। আর ক্লোজেটটাতে আরেকটা জিনিস মাথায় রেখেছে যেটা খুবই ভালো লেগেছে। আমাদের দেশে যেহেতু মুসলিম মানুষ, আমরা বেশি মুসলিম দেশ, সেক্ষেত্রে তারা একটা জায়নামাজের ব্যবস্থা করে দিয়েছে। এটা খুবই ভালো লেগেছে। সব হোটেলগুলোতে জায়নামাজ প্রোভাইড করে না, তো এটা খুবই ভালো লেগেছে আমার। প্রত্যেকটা মেয়ে তো আয়না দেখতে খুবই পছন্দ করে, সেখানে যদি এরকম এত বড় একটা মিরর হয়, যে মিররটাতে একদম বসার জন্য একটা চেয়ারও দিয়েছেন। আর বাইরের ভিউটা আসলে একদম সবুজ ঘাস, ফাঁকা জায়গা, চারদিকে বিল্ডিং গুলো একটু দূরেই। সেক্ষেত্রে সুইমিং এ কে যাবে? আমি। আর কে যাবে? ঈশান। আর মামিও যাবে। আর বাবাও যাবে। বাবাকে নিবা? বাবা যাবো না, তোমরা যাও। হ্যাঁ না, তোমরা যাও, বাবা রুমে থাকি। বাবা একটু থাকি। যাও যাও যাও। তোমরা কান্না করবো বাবার জন্য? সুইমিংটা খুব ছোট, বাট খুব পরিষ্কার। এই জিনিসটা খুব ভালো লাগলো। সুইমিং থেকে ভিতরের আউটলুকটা এরকম আসে। এখন কোথায় যাবো? আমরা এখন লাঞ্চ পেয়ে গেছি। Sometimes it feels ছিড়বে না। I should know how to walk on water. Sometimes it feels like I should know how to move the mountains. But the seasons keep on going, and the rivers keep on flowing, and the wind keeps on blowing, and it's bleeding. এটা ভিডিও করতে হবে। তুমি ডালটা মজা। হ্যালো। ব্রেকফাস্ট করার পর আমরা সরাসরি বিচে চলে আসলাম। দুজন হেলে দুলে হাঁটছে বাচ্চারা, ওরা আসলে বেশ এনজয় করে ছোট
বাচ্চাদেরকে বোঝানো পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা, যেটা আমরা অনবরত চেষ্টা করি বোঝানোর, যে এটা এভাবে না এটা ওভাবে। ওরা দেখি কতটুকু কানেক্ট করতে পারে, কিছু কিছু কানেক্ট করে, কিছু কিছু মাথায় নেয় না। তারপরেও তো বাবা মাকেও সব সময় চেষ্টা করে যেতে হয় বেবিদেরকে বোঝানোর যে কোনভাবে চললে ঠিক হবে, কোনটা করলে ভালো হবে। যেমন ওকে ট্যুরে আসলে ওর বাবা আমাকে খুব সাপোর্ট করে সবসময়, বেবিদের টেক কেয়ার ও তো এমনিতেই সবসময় করে, কিন্তু বাইরে আসলে আসলে খেয়াল রাখে যেন আমার একটু কমফোর্ট হয়। সবটা আমার উপরে চাপিয়ে দেয় না, নিজেই অনেক কিছু করার চেষ্টা করে, সেটা আমাকে সবসময় মুগ্ধ করে। তো আমার খেয়াল রাখে, আমার বাচ্চাদের অনেক খেয়াল রাখে। মাশাআল্লাহ, হি ইজ ভেরি কেয়ারিং পারসন। কি বেবিটা কোথায়? বেবিদেরকে বসাই দিয়ে আসছি, বসাই দিয়ে একটু এই যে দুইজন মিলে খেলতেছে। এর আগে আসার সময় বলে আসছি ভাইয়া দিয়ে কিন্তু খেয়াল রাখো, বলেছে আচ্ছা বাবা তুমি যাও আমি খেয়াল রাখবো। আর আমার ব্যাগটার দিকেও খেয়াল রাখতে বলেছে, আমার ব্যাগ রেখে এসেছি। ব্যাগও আছে, ওরাও আছে। বড় হয়ে গেছে আমাদের বাচ্চারা। আগে আমরা এতটুকু কমফোর্টেবল পেতাম না, কমফোর্টলি মুভ করতে পারতাম না। গত 3 বছরে যতবারই এসেছি আমাদের কোলে একজন ছিলই, দুজনের কোলে দুজন। এই প্রথম আমরা বাচ্চাদেরকে বিচে একখানে খেলতে বসিয়ে আমরা বিচ ফিলটা নিচ্ছি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আমাদের কাছে। ওরা মোটামুটি 3 বছরে 4 বার চলে আসলো কক্সবাজারে। তো আসলে আসার পরে আমরা কমফোর্টলি কিন্তু খুব কমই মুভ করতে পারছি। এবারই একটু ওদেরকে রাখতে পারতেছি বা ওদেরকে একটু খেলতে বললে খেলতেছে, আমরা একটু খেলা করতে পারতেছি সিঙ্গেলি। তারপরেও বেশিক্ষণের জন্য না, হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য একটা সময় পাওয়া যায়। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সানি না, ওয়েদারটা খুবই সানি। আর এখান থেকে আমাদের হোটেলটা সব মিলা 1 থেকে 2 মিনিট লাগে। আমি একটু দেখ, এই যে এখান থেকে হোটেলটা দেখা যাচ্ছে, এই যে হোটেলটা। বেবিদেরকে নিয়ে একটা কমফোর্ট জোন পাওয়া যাচ্ছে, যে এখানে বেশি ক্রাউড না। তারপর দোকানগুলোও কম। ক্রাউডটা হলে এখানে যেটা একটা প্রবলেম রাইজ হয়, বেবিদেরকে নিয়ে আসলে কিছুক্ষণ পর পর একটা জিনিস কিছু নিয়ে আসে, আর বেবিদেরকে তো কোনোভাবে কন্ট্রোল করা যায় না। ওটা আসলে যারা বাবা মা ছোটো বেবি নিয়ে আসে তারা ওই হ্যাসেলটা বুঝতে পারে। তো সব মিলে এই সাইডটাতে একটু কম, নাই বলবো না, এই সাইডটাতে কম। আর এই সময়টাতেও তো সমুদ্রে ভেজার মজাটাই অন্যরকম। সানি ডে, রোদ, আবার বাতাস, আর সমুদ্রের ঢেউয়ের গর্জন, এত সুন্দর গর্জন, একদম মনটা আসলে সমুদ্রের পাশে আসলে সাগরের ঢেউয়ের গর্জন আর বাতাস যখন আমাদের শরীরে লাগে, এই বাতাসটা লাগলে আসলে মনটা রিফ্রেশ হয়ে যায়, সেরকম একটা ফিল দেয়। এটাই আসলে সমুদ্রে আসার পর আসলে সার্থকতা, যে ওই ফিলটা নেওয়া। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই মুহূর্তে আসলে তোমার খুব ক্রাউড কম। মনে হয় কোনো বিচার দিতে এসেছে ভাই, হয়তো কোনো কিছু উল্টোপাল্টা করেছে, এই জন্য চলে এসেছে। না হলে ও মোটামুটি বাধ্য, খুব বেশি অবাধ্য না। মাশাআল্লাহ। সমুদ্র স্নান শেষ, এখন আমরা রিসোর্টের দিকে চলে যাচ্ছি। এই যে পড়ন্ত বিকেল এবং সন্ধ্যার সমুদ্র দেখতে একটু বেশি সুন্দর লাগে, তাই এটা আর মিস করতে চাইনি। রঙের সাথে নিজেকে মানিয়ে নেবার জন্য আজকে আমি সমুদ্রের রঙের ড্রেস পরে বিচের পাড়ে এসে ওরা ওদের কার্টুন দেখতেছে। যদিও মোবাইল এভাবে বাসায় এখন দেওয়া হয় না, কিন্তু আসলে ফ্লেক্সিবিলিটির জন্য একটু দেওয়া লাগে, না হলে বিচের পাড়ে এসে বিচ দেখাই হবে না, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। অবশেষে আমাদের ট্যুর শেষ হলো, এখন গন্তব্য বাসায়।